বন্ধুরা, 10 জন সবচেয়ে শক্তিশালী ধনুর্ধর যাদের শক্তির কাছে দেবতারাও মাথা নত করতেন। পৌরাণিক যুগে ধনুর্ধর তো অনেকেই ছিলেন, কিন্তু একজন এমন ধনুর্ধরও ছিলেন যাকে দেখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভয় পেয়েছিলেন। এমন একজন ধনুর্ধরও ছিলেন যিনি নিজের বাণ দিয়ে সমুদ্রকেও শুকিয়ে দিতে পারতেন, এবং এমন একজন ধনুর্ধরও ছিলেন যিনি ক্ষণিকের মধ্যে সমস্ত সৃষ্টির বিনাশ করতে পারতেন। সবার কাছেই ছিল একের থেকে এক দিব্য অস্ত্র, কিন্তু সেরা তো সেরাই হয়। আসলে সেরা ধনুর্ধর কে ছিলেন? অর্জুন কি সেরা ছিলেন? না। কর্ণ কি সেরা ছিলেন? না। আপনি যতই ভাবুন না কেন, অনুমানও করতে পারবেন না যে কে ছিলেন পৌরাণিক যুগের সবচেয়ে সেরা ধনুর্ধর। তার মতো ধনুর্ধর আজ পর্যন্ত না কখনো হয়েছে, না কখনো হবে। তো আসুন জেনে নিই প্রাচীন ভারতের 10 জন সবচেয়ে শক্তিশালী ধনুর্ধর সম্পর্কে। প্রথমে সবচেয়ে দুর্বল যোদ্ধা থেকে শুরু করব এবং তারপর সবচেয়ে শক্তিশালী ধনুর্ধর সম্পর্কে বলবো। বন্ধুরা, 10 নম্বরে আছেন দ্রোণাচার্য। যখন মহেন্দ্র পর্বতে ভগবান পরশুরাম নিজের সবকিছু ব্রাহ্মণদের দান করছিলেন, তখন দ্রোণাচার্য তার কাছে পৌঁছান এবং তার কাছ থেকে সমস্ত দিব্য অস্ত্রের জ্ঞান লাভ করেন। তিনি কৌরব এবং পাণ্ডবদের অস্ত্রচালনা শিখিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মের পরে দ্রোণ কৌরবদের সেনাপতি হয়েছিলেন। তিনি তার রণনীতি দিয়ে পাণ্ডবদের ব্যাপক বিনাশ করেছিলেন। যুদ্ধের সময় দ্রোণ যে চক্রব্যূহ তৈরি করেছিলেন, তাতে ফেঁসে গিয়েই বীর অভিমন্যু নিহত হয়েছিলেন। যতক্ষণ তার হাতে অস্ত্র ছিল, তাকে পরাজিত করা অসম্ভব ছিল, তাই পাণ্ডবরা ছল করে তাকে মারার জন্য বাধ্য হয়েছিলেন। 9 নম্বরে আছেন অর্জুন। গুরু দ্রোণের দৃষ্টিতে অর্জুন ছিলেন শ্রেষ্ঠ ধনুর্ধর। দ্রোণাচার্য অর্জুনকে তার সমস্ত অস্ত্রের জ্ঞান দিয়েছিলেন। অর্জুনের ধনুকের টঙ্কারেই শত্রু অর্ধমৃত হয়ে যেত। অর্জুনের কাছে দেবতাদের সমস্ত দিব্যাস্ত্র ছিল। এমনকি মহাদেবকে প্রসন্ন করে অর্জুন পাশপতাস্ত্র পর্যন্ত লাভ করেছিলেন। অর্জুন 2 হাত দিয়ে বাণ চালাতে পারতেন, তাই তাকে সব্যসাচী বলা হয়। দ্রৌপদীর স্বয়ম্বরে কর্ণ ছাড়া সমস্ত ধনুর্ধর যেখানে ব্যর্থ হয়েছিলেন, সেখানে অর্জুন খুব সহজেই লক্ষ্য ভেদ করেছিলেন। খাণ্ডববনে অর্জুন দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেছিলেন। যে নিবাত কবচ রাক্ষসদের রাবণও হারাতে পারেনি, তাদের অর্জুন পরাজিত করেছিলেন। 8 নম্বরে আছেন ভীষ্ম। বন্ধুরা, ভীষ্ম গঙ্গামাতার পুত্র ছিলেন। তার গুরু স্বয়ং ভগবান পরশুরাম ছিলেন। একবার তো নিজের গুরু পরশুরামের সঙ্গেই ভীষ্মের যুদ্ধ হয়েছিল। যুদ্ধে ভীষ্ম এবং পরশুরামজি একে অপরের উপর মহা বিনাশকারী অস্ত্রশস্ত্র চালাচ্ছিলেন, কিন্তু এই যুদ্ধের কোনো ফল বেরোচ্ছিল না। শেষে এই যুদ্ধ থামানোর জন্য দেবতাদের আসতে হয়েছিল। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছিল, তখন ভীষ্ম কৌরবদের প্রথম সেনাপতি হয়েছিলেন। ভীষ্মের বাণের সামনে পাণ্ডব পক্ষের কোনো যোদ্ধাই টিকতে পারেনি। ভগবান শ্রীকৃষ্ণ এই যুদ্ধে অস্ত্র না তোলার পণ করেছিলেন, কিন্তু ভীষ্ম নিজের পরাক্রম দিয়ে শ্রীকৃষ্ণকে তার প্রতিজ্ঞা ভেঙে অস্ত্র তোলার জন্য বাধ্য করেছিলেন। নিয়ম অনুযায়ী যুদ্ধ করে ভীষ্মকে পরাজিত করা অসম্ভব ছিল, তাই শিখণ্ডীকে সামনে রেখে অর্জুন ভীষ্মকে বাণের শয্যায় শুইয়ে দিয়েছিলেন। 7 নম্বরে আছেন একলব্য। বন্ধুরা, একলব্য মহাভারত কালের এক শ্রেষ্ঠ ধনুর্ধর ছিলেন। যখন দ্রোণের কাছে একলব্য শিক্ষার জন্য গিয়েছিলেন, তখন দ্রোণ তাকে শিক্ষা দিতে অস্বীকার করেছিলেন। এরপরে দ্রোণকে গুরু মেনে একলব্য বনে ধনুর্বিদ্যার অভ্যাস করা শুরু করে দিয়েছিলেন। যখন কৌরব এবং পাণ্ডবদের মধ্যে কেউ শব্দবেদী বাণ চালাতে জানত না, তখন একলব্য নিজের অভ্যাস থেকেই শব্দবেদী বাণ চালানো শিখে গিয়েছিলেন। তার ধনুর্বিদ্যা দেখে অর্জুনেরও মনে হতে শুরু করেছিল যে একলব্যই সবচেয়ে শ্রেষ্ঠ ধনুর্ধর। কিন্তু একসময় গুরুদক্ষিণার নামে দ্রোণাচার্য একলব্যের বুড়ো আঙুল কেটে নিয়েছিলেন। এরপরে বুড়ো আঙুল ছাড়াও একলব্য বাণ চালানো শিখে নিয়েছিলেন। বন্ধুরা, আধুনিক ধনুর্বিদ্যায় বুড়ো আঙুল ছাড়াই বাকি আঙুল দিয়ে বাণ চালানো হয়, যার আবিষ্কার সবচেয়ে প্রথমে একলব্যই করেছিলেন। একলব্য এতটাই শক্তিশালী ছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণকে একলব্যের বধ করতে হয়েছিল। একলব্য সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যদি একলব্যের বুড়ো আঙুল না কাটা হতো, তাহলে একলব্য দ্বিতীয় পরশুরাম হয়ে জঙ্গলে ঘুরে বেড়াতেন। তখন দানব, রাক্ষস, নাগ, দেবতা কেউই তাকে পরাজিত করতে পারত না। কোনো মানুষ তো তার সামনে দাঁড়াতেও পারত না। ভগবান শ্রীকৃষ্ণ যে ধনুর্ধরের তুলনা ভগবান পরশুরামের সঙ্গে করেছেন, তিনি কতটা শক্তিশালী হবেন তা আপনি ভাবতে পারেন। 6 নম্বরে আছেন বর্বরী। বন্ধুরা, বর্বরী ঘটোৎকচের পুত্র ছিলেন।
তার কাছে এমন 3টি বাণ ছিল যার সাহায্যে তিনি পলকের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করতে পারতেন। বর্বরীর 3টি বাণ সম্পর্কে জেনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চিন্তিত হয়েছিলেন, যার কারণে তিনি দানে বর্বরীর মাথা চেয়ে নিয়েছিলেন। এরপর থেকেই খাট্টু শ্যামজি এর নামে এই পৃথিবীতে বর্বরীর পূজা হয়। 5 নম্বরে আছেন মেঘনাদ। বন্ধুরা, রাবণের পুত্র মেঘনাদ মহাবীর ছিলেন। নিজের পরাক্রম দিয়ে তিনি দেবতাদের পরাজিত করে ইন্দ্রকে বন্দী করে নিয়েছিলেন, যার ফলে তার নাম ইন্দ্রজিৎ পড়েছিল। তার কাছে ব্রহ্মাস্ত্র, বৈষ্ণবাস্ত্র এবং পানুপাতাস্ত্র এই 3টি অস্ত্রের জ্ঞান ছিল। লক্ষণজির সঙ্গে যুদ্ধের সময় তিনি লক্ষণজির ওপর ব্রহ্মাস্ত্র, বৈষ্ণবাস্ত্র এবং পানুপাতাস্ত্র চালিয়েছিলেন। লক্ষণজির সামনে ব্রহ্মাস্ত্র নিষ্ফল হয়ে গিয়েছিল। বৈষ্ণবাস্ত্র এবং পানুপাতাস্ত্র লক্ষণজিকে প্রণাম করে ফিরে গিয়েছিল, কিন্তু যুদ্ধের সময় একবার তিনি লক্ষণজিকে মূর্ছিত করে দিয়েছিলেন। নিজের নাকপাশ দিয়ে মেঘনাদ ভগবান শ্রীরাম এবং লক্ষণজিকে বেঁধে ফেলেছিলেন। মেঘনাদ রামায়ণকালের একমাত্র যোদ্ধা যাকে অতি মহারথী বলা হয়েছে। 4 নম্বরে আছেন লক্ষণজি। বন্ধুরা, শেষনাগের অবতার লক্ষণজি মহাপরাক্রমী ছিলেন। তার আকার রেখাতেই এত শক্তি ছিল যে রাবণও তা পার করতে পারত না। তিনি একজন শ্রেষ্ঠ ধনুর্ধর ছিলেন। রাবণের মহাবলী পুত্র ইন্দ্রকে পরাজিত করা ইন্দ্রজিতের বধ তিনিই করতে পারতেন, যিনি 14 বছর পর্যন্ত ঘুমাননি, যিনি 14 বছর পর্যন্ত কোনো নারীর মুখ দেখেননি, যিনি 14 বছর পর্যন্ত খাবার খাননি। আর তিনি আর কেউ নন, লক্ষণজিই ছিলেন, এবং তিনি মেঘনাদের বধ করেছিলেন। রাবণের শক্তিশালী পুত্র উতিকায়ের বধও লক্ষণজিই করেছিলেন। যুদ্ধের সময় একবার লক্ষণজি রাবণকে মূর্ছিত পর্যন্ত করে দিয়েছিলেন। 3 নম্বরে আছেন কর্ণ। বন্ধুরা, সূর্যপুত্র কর্ণ মহাভারতকালের এমন একজন যোদ্ধা ছিলেন যার কাছে এমন দিব্য কবচ এবং কুণ্ডল ছিল যাকে কোনো অস্ত্র দিয়েই ভেদ করা যেত না। তাই যুদ্ধের আগে দেবরাজ ইন্দ্র ছল করে কর্ণের কবচ এবং কুণ্ডল ছিনিয়ে নিয়েছিলেন। কিন্তু কবচ কুণ্ডল ছাড়াও কর্ণ মহাশক্তিশালী ছিলেন। শেষ যুদ্ধে যখন কর্ণ এবং অর্জুনের মুখোমুখি হয়েছিল, তখন কর্ণই 11 বার অর্জুনের গান্ডীব ধনুকের ছিল্লচ্ছেদ করেছিলেন। অর্জুনের ব্রহ্মাস্ত্রকে কর্ণ সাধারণ বাণ দিয়েই ছেদ করে দিয়েছিলেন। এই যুদ্ধের সময় কর্ণ নিজের সর্পমোহ বাণ দিয়ে অর্জুনকে প্রায় মেরেই ফেলেছিলেন। যদি ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে রক্ষা না করতেন, তাহলে অর্জুন নিশ্চিত মারা যেতেন। যতক্ষণ কর্ণের হাতে অস্ত্র ছিল, ততক্ষণ কর্ণকে কোনোভাবেই পরাজিত করা যেত না। তখন অর্জুনকে ছল করে কর্ণের বধ করতে হয়েছিল। 2 নম্বরে আছেন ভগবান শ্রীরাম। বন্ধুরা, ভগবান বিষ্ণুর অবতার মর্যাদা পুরুষোত্তম মহাবীর শ্রীরামের শক্তির কোনো শেষ ছিল না। স্বয়ম্বরে যখন তিনি শিবধনুতে ছিল্লা পড়াতে গিয়েছিলেন, তখন তার শক্তিতে শিবধনু ভেঙে গিয়েছিল। এমন কোনো অস্ত্র ছিল না যা শ্রীরামের কাছে ছিল না। যখন সমুদ্র লঙ্কা যাওয়ার জন্য শ্রীরামকে পথ দেয়নি, তখন তিনি নিজের বাণ দিয়েই সমুদ্রকে শুকিয়ে দেওয়ার কথা ভেবেছিলেন। তখন শ্রীরামকে ধনুকে বাণ যোজনা করতে দেখে সমুদ্র ভয় পেয়ে তার সামনে উপস্থিত হয়েছিল। শ্রীরাম নিজের বাণ দিয়ে কুম্ভকর্ণ এবং রাবণের মতো না জানি কত রাক্ষসকে যমলোকে পাঠিয়ে দিয়েছিলেন। 1 নম্বরে আছেন দেবের দেব মহাদেব। বন্ধুরা, সম্পূর্ণ ব্রহ্মাণ্ড এবং ধনুর্বিদদের সৃষ্টি মহাদেব থেকেই হয়েছে। তিনি এই সৃষ্টির শুরু আর তিনিই এর শেষ। তার শক্তি অনন্ত। তিনি পলকের মধ্যে যে কারোর বিনাশ করতে পারেন, তাই তিনিই সেরা। ভিডিওটি ভালো লাগলে আমাদের তাকরিম ফায়েজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন।